প্রিয় বন্ধুরা, কেমন আছেন? সকলে নিশ্চয়ই ভালো আছেন। আমি অনেক দিন কোনো ভিডিও দিতে পারিনি। আপনাদেরকে বলেছিলাম সর্বশেষ ভিডিওতে যে আমরা বাসা পরিবর্তন করছি। তো বাসা পরিবর্তন হয়ে গেলে নতুন বাসার ভিডিও আপনাদেরকে দিব। তো আজকে সকাল থেকে খুব বৃষ্টি ছিল, এখনও ঝরে যাচ্ছে অল্প অল্প করে, ধীরে ধীরে বৃষ্টি। তো আজকে আপনাদেরকে আমাদের নতুন বাসার ভিডিওটা দিব। তো চলুন শুরু করি আপনাদেরকে নিয়ে আমার এই নতুন বাসার হোম ট্যুর। আপনারা সকলে মনোযোগ দিয়ে দেখবেন, আমাদের পাশে থাকবেন। এটা হচ্ছে এন্ট্রান্স, লিফট এ ঢুকে এই হচ্ছে আমাদের ড্রয়িং এবং ডাইনিং। আপনার ঢুকেই ড্রয়িং, বিশাল সুপরিসরের ড্রয়িং এবং ডাইনিং। তারপরে হচ্ছে এই ড্রয়িং ডাইনিংয়ে যাওয়ার আগে এখানে একটা রুম, সেটাকে আমি আমার স্টাডি রুম প্লাস চেম্বার করেছি। এই যে দেখুন, যথেষ্ট আলো বাতাস, আমার বাসায় সারাক্ষণই আলো বাতাসে ভরপুর। এই যে আপনার এই করেছে, গুছিয়েছি এভাবে। একটু একটু ন্যাচারাল কালারের পর্দা বা ন্যাচারাল পর্দার লাগিয়েছি। যে দিকে দেওয়ালে আপনার আমার কিছু ছোট ছোট অ্যাচিভমেন্ট প্লাস ইয়ে। আর এইখানে আপনার একটা ছোট ডিবানের মতো করেছি। এটা পরবর্তীতে চিন্তা করেছি আমি, আর তোমার চিন্তা করেছি যে এখানে একটা ওই কাঠের ডিবান টাইপের করে তারপরে হচ্ছে যে এখানেই করব, তাহলে হচ্ছে বন্ধুবান্ধব বা যারা আসবে তারা বুঝতে পারবে। এটা দেখি করব আমরা। তো যাই হোক, এখান থেকে এই আমার এই স্টাডি রুম থেকে বের হলেই ড্রয়িং ডাইনিং রুমটা। তো এখানে একটা স্পেস আছে, সেটাকে আমরা হচ্ছে যে ইউজ করেছি জুতা রাখার জন্য। এইখানে একটা মানে ওয়াশরুম। তারপর এখান থেকে গেলে এই যে ড্রয়িং ডাইনিং আগে দেখিয়েছি আপনাদের। তো ড্রয়িং ডাইনিং রুমটাতে একটু অথেন্টিক ভাব দেওয়ার চেষ্টা করেছি। আমার পয়লা বৈশাখে আমার এক বান্ধবী, আমার প্রিয় বান্ধবী ফারিসা, ওর নিজের ড্রয়িং করা পেন্টিং দিয়েছে যে তোর ড্রয়িং রুমে ভাল লাগবে। তো যাই হোক, আমরা এই যে এই ড্রয়িং রুমটাতে নতুন করে এই বাসা আসার পরে আমরা যেটা করেছি সেটা হচ্ছে যে এই টিভিটা আগে ওই বাসার দেওয়ালে লাগানো ছিল, কিন্তু এখানে যেটা করেছি সেটা হচ্ছে যে একটা টিভির টলি কিনেছি আমরা। এই টিভির টলিটা নিয়েছি, ভালো। তারপরে এই যে আপনার মাছের অ্যাকুরিয়ামের জন্য একটা অ্যাকুরিয়ামের স্ট্যান্ড কিনেছি। তো যাই হোক, এই যে এই দেওয়ালে এভাবে ছবিগুলোকে অর্গানাইজ করেছি। এরপরে হচ্ছে যে এই যে আপনার ড্রয়িং রুমে, ড্রয়িং রুমের পাশেই, মানে এটা ড্রয়িং কাম ডাইনিং, ডাইনিং রুমটাকে মোটামুটি একটা খুব ভালো স্পেস পাওয়া গেছে। বাসাটা অনেক বড়, মানে বিশেষ করে ড্রয়িং এবং ডাইনিং রুমটা খুবই বড়। তো এই করেছি। এরপরে হচ্ছে কিচেনটা। তবে এই বাসায় একটা জিনিসই একটু, সব কিছু ঠিক আছে, কিন্তু কিচেনটা একটু ওই বাসা থেকে একটু ছোট হয়ে গেছে, কিন্তু তাতে আমাদের অসুবিধা হচ্ছে না কিছুই। মানে আমাদের দুজনের সংসারে ঠিকই আছে। এই যে আপনার মোটামুটি যা এই যে হয়ে গেছে। এই যে, তো এখান থেকে বের হলেই কিচেনের পাশেই হচ্ছে আপনার একটা বারান্দা, সুপরিসর বারান্দা, প্লাস এটাতে আপনার এই যে বেসিন দেওয়া হচ্ছে। এই যে বারান্দায় আমরা ফুলের
এখানেও এই বারান্দাতেও ফুলের টব এবং হচ্ছে আপনার এই যে ফুলের টব রেখেছি। তো যাই হোক, এটা কিচেন থেকে বের হলেই ড্রয়িং এবং ডাইনিং রুমের একদম পাশেই সুন্দর করে এই বারান্দাটা। তো এখানে আপনার হাত ধোয়ার মোটামুটি একটা ভালো ব্যবস্থা আছে সুন্দর করে। এই তারপরে এই ডাইনিং রুম থেকেই বের হলেই আপনার এই যে একটা বেডরুম, যেটা আমরা গেস্ট রুম হিসাবে সাজিয়েছি। এই যে আপনার এই বেড সেকেন্ড বেডরুমটা, এটা সেকেন্ড বেডরুম। এখানে আমরা হচ্ছে আপনার এই যে করেছি, এইখানে সোফাটাকে এখানে দিয়েছি। তো এই যে আলমিরা, তো এইটা তো হচ্ছে যে আপনার হাই কমোডের বাথরুম। তারপর এই সাথে বিশাল একটা বারান্দা আছে। তো এই বারান্দা তো আপনার ফুলের গাছ লাগিয়েছি। তবে একটা মজার জিনিস হচ্ছে, এই বাসায় আসার পরে আমার প্রত্যেকটা গাছেই ফুল ফুটেছে। এই যে লিলিগুলো অনেকগুলো ধরেছিল, অনেকগুলো টিউব বের হয়েছিল লিলির। তারপরে এই যে এটা, তারপরে প্রায় প্রত্যেকটা গাছেই আমার হচ্ছে এই বাসায় আসার পরে ফুল ফুটেছে। তারপরে এই যে এইটাতে ফুল ফুটেছে, এইগুলোতে ফুল ফুটেছে। তারপরে এই যে আপনার এই যে মরিচ গাছে মরিচ ধরেছে। একটু আলো বাতাস বেশি হওয়ার কারণে কিনা জানি না, তবে ওই বাসার বারান্দা তো যথেষ্ট আলো বাতাস ছিল, কিন্তু কেন জানি না ওই বাসায় আমার গাছে সেরকম ফুল ধরতো না। এই বাসায় আসার পর দেখি একদম সবগুলো গাছেই ফুল ধরেছে। তারপরে এই থেকে বেডরুম থেকে বের হলে পাশে হচ্ছে মেইন যে এটা আমরা ওই যে এটা রেখেছি এখানে। এটা স্পেস যেহেতু আছে, কিচেনে হচ্ছিল না, স্পেসটা জায়গা হচ্ছিল না, যে কারণে এখানে আপাতত রেখেছি। এইখানে এইটা হচ্ছে আমাদের মাস্টার বেডরুম। এইটাও একটা বাথরুম অনেক বড়। তারপরে এই হচ্ছে যে আপনার এই বেডরুমটা আমাদের, এইটা মাস্টার বেডরুমটা। এই যে আপনার এখানে সুন্দর করে আপনার এখানেও একটু মানে প্রাকৃতিক ভাইব দেওয়ার জন্য হচ্ছে সবুজের ইটা আমরা একটু বেশি চয়েস করেছি আমি আর তোমার, যে একটু মানে প্রকৃতির সাথে মিলিয়ে, আলো বাতাসের সাথে মিলিয়ে বা বাসার কালারের সাথে মিলিয়ে, যাতে এটা ভালো লাগে আর কি। তো যাই হোক, এটা এই রুমটা অনেক মানে ওই 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 বেডরুমগুলো থেকে, আমাদের ওই বাসার বেডরুমগুলো থেকেও বড় এইটা। তো এখান থেকে বের হলেই এই বেডরুমের পাশেই সুবিশাল একটা বারান্দা, মানে বারান্দাটা বড় আছে। এই যে এখানে আপনার এই করেছি বাগানে, এখান থেকে এই বাসার হচ্ছে যে একদম নিচ দিয়ে হচ্ছে মেইন রোড। এখানে বারান্দায় দাঁড়িয়ে সব দেখা যায় নিচের একদম দোকানপাট আমার বাসার সামনেই। এখানে এই বাসাটাতে একটা সুবিধা হলো, এই বাসার একদম নিচেই হচ্ছে আপনার একটা দোকান আছে। দোকান বলতে অনেকগুলো দোকান আছে, মুরগির দোকান, তারপরে হচ্ছে আপনার এই পেঁয়াজ, আলু, ডিম, মানে তারপরে রসুন, এগুলোর একটা দোকান আছে অনেক বড়। তারপরে হচ্ছে আপনার একটা স্টেশনারি শপ আছে। তো বাসা থেকে বের হয়ে বেশি দূরে যেতে হয় না। আর এই বাসাটা একটাই সুবিধা, সেটা হচ্ছে যে বাসাটাতে আমার লিফট আছে, যে কারণে বাসা থেকে নেমেই আপনি সব ধরনের জিনিসপত্র হাতের নাগালে পাওয়া যায়। তো এই হচ্ছে আপনার আমাদের বাসা, নতুন বাসা। তো এই নতুন বাসা গুছিয়েছি, গুছানোর পরে আপনাদেরকে ভিডিওটা দিলাম। তো কেমন লাগলো আমাদের এই নতুন বাসার এটা আপনারা জানাবেন। এই তো আমাদের জন্য দোয়া করবেন, যেন আমরা এই বাসাতে সুখে শান্তিতে থাকতে পারি, বসবাস করতে পারি, আমি এবং তমা। আমরা আপনাদের কাছে দোয়া চাই, আপনারা আমাদের জন্য দোয়া করবেন এবং সবসময় দোয়াতে আমাদেরকে স্মরণ করবেন। ধন্যবাদ, ভালো থাকেন সকলে, আল্লাহ হাফেজ।